বিশ্বের প্রায় ৩০টি দেশ ঘুরে অবশেষে গত ২৪ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত রিক্সা গার্ল সিনেমাটি। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। আমগরে তুমি বোকা পাইছো, হ্যাঁ? আমরা বুঝি না কিছু। মিতালি পার্কিংসের রিক্সা গার্ল নামের উপন্যাস থেকে ২০১৯ সালে শুরু হয়েছিল অমিতাভ রেজা রিক্সা গার্ল সিনেমার কাজ। মা, তোর ছবি আঁকাটা ছাড়িস না। চিন্তা করেন না আপা, ছবি আঁকা আমি কোনদিন ছাড়বো না। এরপর বিশ্বের ৩০টিরও বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এই সিনেমাটি। চাচা, আপনি তো আমরা 200 টাকা দিবার চাইছিলেন, এটা তো একবারেই অবিচার। কি মনে করস নিজেরে? তোর ওই ছবি আঁকা দিয়ে সংসার চালানো যাবি না। বিশ্বভ্রমণ শেষে গত ২৪ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এখানে রিক্সা চিত্রের কল্পনাপ্রবণ জগৎকে এই চলচ্চিত্রে নাইমার শিল্পী সত্তার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শিল্পমনা নারী নাইমাকে ঘিরে রিক্সা গার্ল সিনেমাটির গল্প তৈরি হয়েছে। সে ছবি আঁকতে পছন্দ করে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা যখন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, তখন শুরু হয় নাইমার লড়াই। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই রিক্সা নিয়ে রাস্তায় বের হয় সে। কিভাবে তার স্বপ্ন পূরণ করবে নাইমা, সেই গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে। নাইমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। হ্যাঁ, অবশ্যই অনেকদিন রিক্সা গার্লকে নিয়েছিলাম, এখন ঢাকার ছবি ঢাকায় ফেরত আসছে, এর জন্য অনেক ভালো লাগছে। আশা করি ঢাকায় যাদেরকে নিয়ে আমরা ফিল্মটা বানিয়েছি তারা দেখতে পারবেন, এবং আমাদের ঢাকায় যে ক্রু ছিল, ঢাকায় আরও অ্যাক্টররা ছিল যারা এখনও দেখতে পায়নি, তারাও পছন্দ করবে। এত বছর পর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়াতে বেশ আনন্দিত সিনেমার কলাকুশলীরা। আমরা বিশ্বাস করি ছবিটা যদি একবার তারা দেখে এবং তাদের যদি ভালো লাগে তাহলে এটা সার্থকতা, এবং আমাদের বাবা মারা যদি তাদের বাচ্চাদের নিয়ে ছবিটা দেখতে আসে পরিবার সহ, এটা এমন একটা ছবি যেটা খুবই নিটল সৃজনশীল মনন তৈরির জন্য হেল্প করতে পারে। এখন দেখার বিষয় দর্শক মহলে সিনেমাটি কতটুকু জায়গা করে নিতে পারে।